হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব Samsung Galaxy A23 5G ফোনটি নিয়ে। আপনারা যারা 2022 সালে 5G ফোন এবং 30-32 এর মধ্যে ভালো একটা ফোন কিনতে চান তাদের জন্য এই ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফোনটি রিলিজ হয়েছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এই বছর রিলিজ হয়েছে এবং মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা কিনতে চান তারা স্যামসাং এর যে কোনো শোরুমে গেলে কিনতে পারবেন। ফোনটি অনেক ভালো হবে। চলুন শুরু করি ফোনটির আলোচনা। বডি ডাইমেনশন হচ্ছে 6.5 ইঞ্চি এবং 3.03 ইঞ্চি এবং 0.33 ইঞ্চি এবং বডি ওয়েট হচ্ছে 197 গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ এবং গুরুত্ব নিয়ে মোটামুটি কোনো কনফিউশন নাই এবং বলা যেতে পারে যে ফোনটি অনেক চিন্তাম হবে, কারণ ওজন অত বেশি না। ফোনটি বিল্ড হয়েছে গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ফ্রন্টে প্রোটেকশন হিসেবে থাকতেছে গরিলা গ্লাস 5 এবং প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ। বাট প্লাস্টিক ফ্রেমটা তো অনেক খারাপ হয়ে গেল, মেটালিক ফ্রেম দিলে অনেক ভালো হয়েছে। যাই হোক, স্যামসাং নিচে সেজন্য কোনো কনফিউশন নাই, কোনো অভিযোগ নাই, নিচে ভালো হয়েছে। এবং ফোনটি সিম সাপোর্ট করে ডুয়াল সিম এবং অবশ্যই এতে থাকতেছে ডুয়াল স্ট্যান্ড বাই মোড। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ফোনটিতে অবশ্য 3G 4G 5G সাপোর্ট করে এবং 5G ফোন 2022 সালে অনেকগুলোই বের হয়েছে, তার মধ্যে এটি অন্যতম ফোন। আমরা নিঃসন্দেহে 5G ফোন অনেক ভালো হিসাবে এটা কিনতে পারি। এবার আসি ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে PLS LCD। আমরা IPS LCD দেখেছিলাম, এখন PLS LCD বের হয়েছে। এটা অনেক নতুন ডিসপ্লে, এটা অবশ্যই আমাদের একটা ভালো সার্ভিস দিবে বলে আমি বিশ্বাস করি এবং এটার অনেক চাহিদা হবে মার্কেটে আসলে এটা অনেক চাহিদা নিয়ে নেবে। এবং ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। অনেক ফ্ল্যাগশিপ ফোনে থাকে 6.5 ইঞ্চি, এটাতে 6.6 ইঞ্চি থাকছে এবং রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টজের। অনেক ভালো একটা রিফ্রেশ রেট, মানে পুরো একদম মাখন হয়ে যাচ্ছে ডিসপ্লে। এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল এবং এর রেশিও হচ্ছে 20:9। অনেক বেশি পিক্সেল পাচ্ছি আমরা। স্যামসাং এর ফোন, স্যামসাং এর ডিসপ্লে অনেক ভালো হয়, আমরা জানি। ডিসপ্লেতে স্যামসাং সেরা অনেক ভালো ডিসপ্লে দিচ্ছে এবং ডিসপ্লেটি অবশ্যই মাল্টি টাচ। অনেক টাকার ফোন, বলতে 25,000 টাকার ফোনে অনেক সময় মাল্টি টাচ সুবিধা থাকে না, বাট স্যামসাং এর ফোনে মাল্টি টাচ সুবিধা আমরা পাচ্ছি। এবং ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে 400 ppi, যেখানে 2-3 লাখ টাকার ফোনে বা 1-2 লাখ টাকার ফোনে থাকে 500 ppi, সেখানে স্যামসাং এর এই সামান্য ফোনে দিচ্ছে 400 ppi। আবার ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। অনেক ভালো একটা প্রোটেকশন, এর চেয়ে ভালো আর প্রোটেকশন হতেই পারে না। 20,000-32,000 টাকার মধ্যে আপনি যদি এর চেয়ে ভালো প্রোটেকশন চান তাহলে আপনার মঙ্গল গ্রহে যাইতে হবে। এবং এটার অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড OS ভার্সন 12। আমরা জানি যে OS ভার্সন ভালো এবং 12টাও সবচেয়ে বেশি আপডেটেড, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই, আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। এবং ইউজার ইন্টারফেস UI হচ্ছে OneUI 4.1। আমরা জানি যে স্যামসাং এর UI সবচেয়ে বেশি ভালো হয় বাকি ফোনগুলোর চেয়েও। এবং এটার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এবং 6 ন্যানোমিটারের প্রসেসর এবং এটি 5G প্রসেসর। স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর আরও 6 ন্যানোমিটার প্রসেসর। এটা তো অনেক দারুণ দুর্দান্ত পারফরমেন্স দেবে, 100% শিওর গ্যারান্টি। এটা অনেক দুর্দান্ত পারফরমেন্স আমাদের দেবে। এবং ফোনটির CPU হচ্ছে অক্টাকোর CPU। জানি যে এখনো অনেকেই হচ্ছে হেক্সাকোর CPU ব্যবহার করতেছে, বাট এরা অক্টাকোর CPU রয়েছে। এবং ফোনটির গ্রাফিক্স ইউনিটে থাকতেছে Adreno 619। কে কিন্তু কোনোভাবে কেউ কখনো অবহেলা করতে পারবে না। এটা গ্রাফিক্সে অনেক ভালো সাপোর্ট দিবে, অনেক ভালো সেটিংসে আপনি গেম খেলতে পারবেন। নিঃসন্দেহে গেমিং ফোন হতে পারে এটা একটা। এবং ফোনটির ইন্টারনাল মেমোরি হিসেবে থাকতেছে 64GB 128GB ভেরিয়েন্ট। আই ডোন্ট লাইক ভেরিয়েন্ট আমি বন্ধ করি না, কারণ এটা আমার মনে হয় যে উচিত না, যে কোনো একটা বানানো উচিত। এক্সট্রা মেমোরি লাগানোর জন্য ফোনটিতে রয়েছে ডেডিকেটেড সল্ট। আপনি চাইলে ভালো মেমোরি লাগাইতে পারেন, 64GB বা বাড়তি যতটুকু লাগে আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ফোনটির র্যাম নিয়ে আলোচনা করতে গেলে আর একটা মন খারাপের বিষয় হচ্ছে র্যামেও এরা ভেরিয়েন্ট করেছে, বাট আমার ভেরিয়েন্টটা একদমই পছন্দ হয় না ভাই। ভেরিয়েন্ট না করে 8GB র্যামের একটা করলে তো পারতেন। র্যামে রয়েছে 4GB 6GB 8GB, আপনি সর্বোচ্চ 8GB করতেন, একটাই নাম করতেন, তাহলে ভালো হইতো।
এবার আসি ক্যামেরা নিয়ে। স্যামসাং এর ক্যামেরা মানে হচ্ছে সেরা ক্যামেরা, সেরা পারফরমেন্স। ক্যামেরা সেটআপ হচ্ছে গুয়ার সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এখানে ম্যাক্রো লেন্স যারা খুব ছোট ছোট কিট পছন্দের ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব একটা উপকারী লেন্স হবে এবং তারা কিনতে পারেন। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি আমার কাছে অনেক কম হয়ে গেছে। 16 মেগাপিক্সেল হলে অনেক ভালো হইতো। এবং ক্যামেরা ফিচারে থাকতেছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং এইচডিআর। অনেক কম হয়ে গেল না 32-30 হাজার টাকার মধ্যে? আর একটু বেশি হলে ভালো হইতো। এবং ফোনটির ক্যামেরার ভিডিও কোয়ালিটি হবে 1080 পিক্সেলে, আপনি 30 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু 60 এফপিএস হলে ভালো হইতো। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। আর গান শুনতে কোনো প্যারা নাই আপনাদের। ফোনটিতে রয়েছে ওয়াইফাই সুবিধা এবং রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ডিরেক্ট এবং হটস্পট। সমস্যা নাই বন্ধুরা, হটস্পট দিয়ে নেট চালাই দিতে পারবেন, সমস্যা নাই, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ফোন কোম্পানি ব্যবস্থা করে রাখছে আপনার, ফোনটি কিনতে পারেন। এবং ব্লুটুথ 5.1 অনেক অনেক শক্তিশালী ব্লুটুথ, আপনি এটা নিঃসন্দেহে ভালো সার্ভিস পাইবেন। এনএফসি অবশ্যই থাকে, কিন্তু অনেক অনেক দামি দামি ফোনে এনএফসি থাকে না বা অনেক দেশে থাকে না। ইউএসবি টাইপ সি 2.0 রয়েছে এই ফোনে এবং জিপিএস রয়েছে উইথ এ জিপিএস, অনেক ভালো। জিপিএসও অনেক ফোনে থাকে না, কেন দেয় না তারা আমি জানি না। স্যামসাং কিন্তু সবসময় দেয়। এবং সেন্সর হিসেবে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এখনকার সমাজে মোবাইল ব্যবহারকারী খুবই জনপ্রিয় হয়ে গেছে। মানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকা মানে লক খোলা একদম সহজ। এবং কম্পাস থাকতেছে, কম্পাস মানে অনেক অনেক দিক নির্ণয় আপনি করতে পারবেন, সমস্যা নাই। ব্যাটারি টাইপটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে 5000, যেটা অনেক বেশি, যথেষ্ট ক্যাপাসিটি আছে। আপনি নিঃসন্দেহে এটা 2 দিন একদিন ব্যবহার করতে পারবেন, জ্বালানির উপর নির্ভর। এবং চার্জিং সুবিধা হচ্ছে 200 ওয়াটের। স্যামসাং অনেক হাই ভোল্টেজের চার্জার দেয় না, কারণ এটা ব্যাটারি অনেক ক্ষতি করে, সেজন্য স্যামসাংকে আমি লাইক করি। এবং বডিতে রয়েছে 4টি কালার, যে যার মতো কিনতে পারেন, আপনার অভিরুচি হিসাবে আপনি কিনবেন, সমস্যা নাই। এবং এর প্রাইস নিয়ে কথা বলতে গেলে 32,000-এর কাছাকাছি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।